নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই একগুচ্ছ ফুল দিয়ে। তো চলো দেখো, রাস্তায় বেরিয়ে পড়েছি, রাস্তায় যাচ্ছি। কত সুন্দর লাগছে রাস্তাটা, চারিদিকে সবুজ ঘন গাছের জঙ্গল আর মাঝে রাস্তা, খুব ভালো লাগছে, তাই একটা ভিডিও করলাম। চলে এসেছি দেখো, এখানে বাড়ির সামনে একটা কালী মন্দির আছে। কালী মন্দিরে পুজো হচ্ছে অমাবস্যা বলে, ফলহারিণী অমাবস্যার দিন এসেছি এখানে। অনেক দিন হয়ে গেল, ভিডিওটা দিতে দেরি হয়ে গেছে। এখানে মন্দিরে সবাই পুজো করাচ্ছে, পুজো দিচ্ছে মা কালীর মন্দিরে। আমিও এখানে পুজো দিতে এলাম, তার জন্য মানে মা কালীর ছবি, মা কালীকে একটু তুলে ধরলাম। সবাই এখানে পুজো দিচ্ছে, মায়ের পুজো হচ্ছে। এটা মা কালীর মন্দির। এই কালী মন্দির কার্তিক মাসেই পুজো হয়। ফলহারিণী অমাবস্যার দিন সবাই এখানে পুজো দিচ্ছে। পাশে একটা শিব মন্দিরও আছে, জয় মা কালী। এখানে দেখো ছোটদির বাড়ি এসেছি। ছোটদি এখানে চিকেন রান্না করছে দুপুরবেলা আমাদের খাওয়ার জন্য। চিকেন রান্না হচ্ছে, খেয়ে বলবো কেমন হয়েছে। এদিকে দেখো, গাছে বাড়ির মধ্যে কত সবজি লাগানো হয়েছে। গাছে কি সুন্দর উচ্ছে হয়েছে। মানে ঘরের মধ্যে মানে বাগান করার জায়গা না থাকলেও যে কিভাবে বাগান করা যায় সেটা এখানে দেখলেই বোঝা যায়। মানে মাটি নেই অথচ চাষ করেছে খুব সুন্দর, যেমন উচ্ছে, লঙ্কা, ঝিঙে, মানে খুব খুব সুন্দর আর কি। টবে টবে গাছ লাগিয়ে খুব সুন্দর আর কি বাগান করেছে। ফুলের বাগান বলে সমস্ত কিছু। এটা দেখো আম গাছ, আম গাছের গোড়ায় জবা ফুলের গাছ, টগর ফুলের গাছ, সব মানে দেখো ঝিঙে ধরেছে, ঝিঙে গাছ, এটা ঝিঙে লাগিয়েছে, এখানে ঝিঙে ধরছে। বাড়িতে মাটি নেই অথচ খুব সুন্দর করে একটা বাগান তৈরি করেছে, অল্প জায়গার মধ্যে, অল্প মাটি দিয়েই বা টবে। এখানে কাগজ ফুলের কালারটা দেখো কত সুন্দর লাগছে, খুবই সুন্দর লাগছে কাগজ ফুলের কালারটা, খুব ভালো লাগছে দেখে বাগানটা। এখানে চারিদিকে বড় বড় ফ্ল্যাট, অথচ ঘরের মধ্যে এত সুন্দর সবুজ মানে গাছপালা দিয়ে বাগান, মানে অসম্ভব সুন্দর। তাই তোমাদেরকে একটু দেখাচ্ছি, দেখো কত সুন্দর বাগান করেছে, বেলি ফুল ফুটেছে। এখানে দেখো ঝিঙের জালি এসছে, কি সুন্দর। টবগুলো দেখেছো কত সুন্দর, কত রকমের পাতাবাহার গাছ লাগিয়েছে টবের মধ্যে, খুব ভালো লাগছিল দেখে। কত শখ দেখো, খুবই সুন্দর। এদিকে কত লঙ্কা ধরেছে এই গাছটাতে, এই গাছটাতেও লঙ্কা ধরেছে। বড়দি আমাকে সব দেখিয়ে দিচ্ছে, দেখ গাছে লঙ্কা ধরেছে, উচ্ছে ধরেছে, আর আমি দেখছি। এটা রাবার গাছ, এখানে রাবার গাছটা লাগিয়েছে। এলাচ হয়েছিল বড়দি, এই এলাচ গাছটা একবার। অনেক গাছ, অনেক রকমের, অত গাছের নাম জানি না, তবে গাছ আছে অনেক। এখানে মানে পেয়ারা গাছ, অনেক কিছুই, ফুলের গাছ, অনেক কিছুই গাছ আছে। তো এখানে দেখো আমার মিষ্টির জন্য কে এসে গেছে। মিষ্টির এত বায়না। মিষ্টির দুটো বাহন, একটা হচ্ছে কেকার, একটা হচ্ছে কুকু। কুকু কেকা কুকু কি করে? খেলা করে গো, খেলা করে। কেকা কুকু ওঠো 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 ওঠো, দুজন একসঙ্গে চলে যাও। উঠে বলো উঠে বলো উঠে বলো উঠে বলো উঠে বলো। বলে বাবলি বাবলি, কি সুন্দর খেলা হচ্ছে, কি সুন্দর খেলা, কি সুন্দর খেলা, কি সুন্দর খেলা গো। কেকা কুকু আমার মিষ্টির দুটো বান্ধবী, এক হচ্ছে কেকার, এর নাম হচ্ছে কেকা আর এর নাম হচ্ছে কুকু। দুজন মিলে খেলা করছে, কেকা আর কুকু। কই রে কেকা কুকু? এই দেখো দাঁত ধরে ধরে কেমন করে উঠছে দেখো। আমার মিষ্টি অনেক দিন ধরে বায়না করছে পাখি নেবো পাখি নেবো পাখি নেবো করে করে। মানে ওর চাহিদা ছিল টিয়া পাখি, তো টিয়া পাখি বাজারে কোথাও বিক্রি হয় না বা বাজারে কোথাও পাওয়া যাচ্ছিল না। নিয়ে শেষকালে ওর মানে কথা রাখতে এই পাখি দুটোকে কিনে আনা হয়েছে, আসানসোল থেকে কিনে নিয়ে আসা হয়েছে। আর টিয়া পাখির মতনই অনেকটা দেখতে, কিন্তু টিয়া পাখি নয় এগুলো। কি পিল পাখি না পিল পাখি, যাও কিছু বলছে আমি জানি না। তো রাত্রি দুটো নয়, আড়াইটা নয়, সবসময় শুধু একই বায়না, একই কথা, আমাকে পাখি কিনে দাও পাখি কিনে দাও। আর যতই যাই হোক জানি অনেকে বলবে খাঁচায় বন্দি করা, এই ওই যাই হোক অনেকজনের অনেক রকম কথা বলবে, কিন্তু কি করবে, আমরা বড়রা বুঝবো, বাচ্চা তো বুঝবে না। কিন্তু মেয়েকে বাবা মা হয়ে যদি কিছু না দিতে পারি, ওদের শখ না মেটাতে পারি, তখন খুব খারাপ লাগে। তো এত বায়না করছে, তার জন্য ভাবলাম যে কিনেই দিই একটা। তার জন্য ওর বাবা ওর বার্থডে গিফট হিসাবে, বার্থডে আসছে সামনেই, তো জন্মদিনের গিফট হিসাবে এই দুটোকে ওর জন্য এনে দিয়েছে, ওর খেলার সাথী। এক হচ্ছে কেকা আর এক হচ্ছে কুকু। কেকা ওর ওর কেকা ওর কেকা 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 ওই কেকা কেকা দিকে ঘোর কেকা। হ্যাঁ গুড গুড গুড। কেকা কেকা দিকে তাকা কেকা। ও এখন কুকু খেলেই যাচ্ছে, কেকাকে দেখাই যা কি হয়। এই কেকা 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 কেকাও টগলায় উঠে পড়েছে। কেকা ওখান থেকে ম্যাজিক খেলা দেখাবে। কেকা 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 দিকে ঘোর কেকা। এই যে কেকার ক্যালি হচ্ছে, একবার উঠান আমার।
কেটা কুকু কেটা কুকু। এই দেখো মিষ্টি দুপুরবেলা খাবার চলে এসছে। ছোটো পিসি কি সুন্দর ওর জন্য থালা সাজিয়ে দিয়েছে। স্যালাড, ঢ্যাঁড়স ভাজা, কুঁদুরি ভাজা, পোস্ত, আমের চাটনি, চিকেন। ঘরের মধ্যে প্রচণ্ড গরম করছিল, তাই ভাবলাম একটু বাইরে থেকে কোথাও বেরিয়ে আসি। তাই সামনেই একটা দিদির বাড়ির সামনেই একটা ছোট্ট মানে মার্কেট দোকান আছে আর কি। তো ভাবলাম যে মলটা থেকে একবার ঘুরে আসি, তাই সবাই মিলে একটু বেরিয়ে পড়েছি গাড়িতে। রাস্তায় ঠান্ডা হাওয়া খেতে খেতে গাড়িতে আস্তে আস্তে বেরিয়ে পড়েছি আর কি। এই মলটা ঘুরছি। এখানে ও বাজার করছে, আমরা কি করবো জন্য আমি আর মিষ্টি এখানে বসে পড়েছি ঠান্ডায় ফ্যানের তলায়। মল নামেই ঠিক আছে, কিন্তু এতটুকু এসির ঠান্ডা ছিল না, কিছু না, প্রচণ্ড গরম ছিল। আদেও এসি চলছিল কি চলছিল না তা জানি না বাবা, তবে প্রচণ্ড গরম করছিল। তার জন্য এক জায়গায় একটা স্ট্যান্ড ফ্যান চলছিল, মানে সিলিংয়ের ফ্যানগুলো। তো ওই ফ্যানের তলায় বসেছিলাম, নিয়ে ওরা বাজার করছে আর আমি বসে আছি আর একটু একটু করে ঘুরে ঘুরে দেখছি কোথায় কি আছে, কি নেওয়া যায়, কি পাওয়া যায়। তো কিছু সেই রকম কিছু নিইনি, 2-4টে জিনিস নিয়েছিলাম, আর বেশি কিছু নেওয়া হয়নি, দাম অনেক বেশি তার জন্য। তো এই জায়গাটার নাম হচ্ছে স্পেন্সার্সের। এখানে এসেছিলাম, এখানে ঘুরে গেলাম একটু, এরপর ঘুরতে যাব আরেক জায়গা। চলো তোমরা আমার সাথে থাকো, তাহলেই দেখতে পাবে। রাত্রের বেলা গাড়িতে বসে যাচ্ছি, কি ভালোটাই না লাগছে, আর ফুরফুর ফুরফুর করে হাওয়া দিচ্ছে, মানে মনে হচ্ছে এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো। তাই হচ্ছে গানটার সঙ্গে মনে হচ্ছে রাস্তাটা যেন শেষ না হয়, সারা রাত এরকমভাবেও গাড়ি চালাক আর আমি পেছনে বসে হাওয়া খেতে খেতে যাই। আর এখানে দুর্গাপুর মানেই হচ্ছে প্রচণ্ড, মানে চারিদিকে রাস্তার ধারে গাছপালা, এত গাছপালা আছে। দুর্গাপুর শহরটা হয়তো এই জন্যেই মানে সবাই ভালোবাসে, এত গাছপালার জন্য। যেমন রাস্তা তেমন রাস্তার সাথে সাথে রাস্তার ধারে ধারে প্রচুর গাছপালা, ঠান্ডা। তো ওই দেখো আরেক জায়গায় চলে এলাম, এটা হচ্ছে দুর্গাপুরের রামসীতা মন্দির চলে এসেছি আমরা। এখানে কোনো ক্যামেরা, ফোন কিছু অ্যালাউ নেই, মানে ছবি তুলতে দেবে না। তো আমি একটু লুকিয়ে লুকিয়ে হাতটা কোনো রকম মানে রেখে সাইডে রেখে তো মন্দিরটা একটু তোলার চেষ্টা করেছি। তো দেখতে পাইনি তো চোখের সামনে ক্যামেরাটা, তার জন্য হয়তো রামসীতাকে সেরকমভাবে তোমাদেরকে দর্শন করাতে পারছি না। তো যাই হোক, যেটুকুই আসছে একটু হয়তো তোমরা খুব ভালোভাবে দেখলে রামসীতাকে বুঝতে পারবে, লক্ষ্য করতে পারবে যে মূর্তি রয়েছে, কারণ হাতে ক্যামেরাটা ছিল না বলে আমি ভালোভাবে তুলতে পারিনি। তো যাই হোক, এরকমভাবেই একটু তোলা হয়েছে। তো ঘুরে বাড়ি চলে এসেছি। এরপর দেখো এখানে একটু মোমো নিয়ে আসা হয়েছিল আর একটু আমুলের আইসক্রিম নিয়ে আসা হয়েছিল, সেটাই খাবো। আইসক্রিমটা এত সুন্দর খেতে, এত টেস্টি যে বলে বোঝাতে পারবো না, দারুণ, খুবই ভালো লেগেছে। আমরা সবাই মিলে খেয়েছি আইসক্রিমটা ভাগ করে, খুব ভালো লাগছিল খেতে। মনে হচ্ছিল আরও মানে পুরোটা একাই খেয়ে নেবো, এরকম একটা ব্যাপার। পুরোটা কি একা খাওয়া যায়? তো খেয়েছি, খুব ভালো ছিল আইসক্রিমটার টেস্টটা। কিন্তু এখানে দেখো ওদের বাড়িতে বিয়ে বাড়ি, তো আষাঢ় মাসে মানে জুলাইয়ে বিয়ে বাড়ি, তো বিয়ে বাড়ির বাজার করেছে, ওই বাজার আমরা একটু দেখছি। শাড়ি নিয়েছে, কে কোন কি শাড়ি নিয়েছে কি না ওইগুলোই আমাদেরকে দেখাচ্ছে। তো এটা গায়ে হলুদের পরার ডোনার শাড়ি, ওটা এরকম, ওটাকে ওর ডোনার জেম্মা দিয়েছে, এটা ডোনার গায়ে মানে বিয়ে বউ ভাতের দিন রাত্রে পরবে তার শাড়ি, ওটা বরযাত্রী পরে যাবে। কি সুন্দর কালারটা না, আনকমন কালার, একটা মেহেন্দি কালারের বেনারসি, খুব সুন্দর লাগছে বেনারসিটা দেখতে, খুবই পছন্দ, মানে ভালো লেগেছে আমাদেরও আর কি। এটা একটা ছর্দি নিয়েছে গায়ে হলুদের দিন পরার জন্য, এই একটা কি বলছে মাহেশ্বরী না কি জানি না, আমি অত শাড়ির নাম জানি না, দেখি ঠিক কথা। এটা ছর্দি নাকি বউ বরণ করবে, এই একটা শাড়ি। তো বিভিন্ন শাড়ির কালেকশন, মেয়েদের তো শাড়ি আর গয়না দেখতে খুবই ভালো লাগে, তার জন্য দেখছিলাম আর একটা করে ভিডিও করে রাখলাম, যাতে ব্লগে তোমাদেরকেও ওই শাড়ির কালেকশন খানিক দেখাতে পারি। অবশ্যই আমি শাড়ির আর মানে বিয়ে বাড়ির আর কি শাড়ির আর পাঞ্জাবির কালেকশন নিয়ে আসবো পরের ভিডিওতে, তোমাদের দেখাবো। এই দেখো এই একটা শাড়ি নিয়েছে সর্দি বউ ভাতে পরার জন্য, এই শাড়িটার দাম 10,000 টাকা নিয়েছে। স্বাভাবিক, শাড়িটা দেখতে সুন্দর, জিনিসটা ভালো, টাকা তো নেবেই তাই না। তো ওদের বাজার দেখলাম, খুব ভালো লাগছিল বাজার দেখতে, খুব সুন্দর বাজার হয়েছে, খুব ভালো হয়েছে। আর জামাইবাবুর এটা মানে মেয়েরাই শুধু যে নেবে তা তো নয়, ছেলেদেরও তো চাই। জামাইবাবু 2টো পাঞ্জাবি নিয়েছে, ওই 2টো পাঞ্জাবিও। তো চলো সবাই ভালো থেকো, আজকের মতো এই পর্যন্ত। আমার ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।